সে পশুটার নাম কি? সিংহ। এ বাবা সিংহ। মুসলমানরা হলো সিংহের জাত। মুসলমানরা কাউকে কিছু বলে না। ইসলাম বলেছে কাউকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না। আল্লাহর কোরআন বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না। কিন্তু তোমরা সমুদ্র দেখেছ, সমুদ্রের গর্জন তোমরা দেখনি। মুসলমানদের দেখেছ, কিন্তু মুসলমানদের আসল চেহারা তোমরা দেখনি। মুসলমান মুসলমান তো পৃথিবীর কারো কাছে মাথা নত করে না, একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না, এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন করবে না। সুবহানাল্লাহ। আমার বাবা জীবনেরা ভালো করে কান করে শুনেলেন, যে জাতি মৃত্যুর পরোয়ানা করে না, যে জাতি মরণের কোনো ভয় করে না, যে জাতি বিবিকে বাসর করে রেখে দিয়ে ফুলসজ্জার রাত্রি রেখে দিয়ে নতুন বিবাহ করেছে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা। নতুন বিবাহ করে নবী আমার ডাক দিলেন, সাহাবা তোমাকে জিহাদের ময়দানে চলে যেতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি চলে গেলেন, নবীকে বললেন নবী গো আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি। নবী বলেন আব্দুল্লাহ ইবনে রাওহা তুমি তোমার বিবির সঙ্গে দেখা করে এসো। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি গেলেন, যাওয়ার পরে বিবি দেখছে কোরআন তেলাওয়াত করে। কি তেলাওয়াত জোরে বলুন, কতক্ষণ না কেন কোরআন। আর আমাদের বাড়ি থেকে বিবিরা কি করে? কোরআন পড়ে। আপনাদের দিকে পড়ে নাকি? এখন মোবাইল নিয়ে ব্যস্ত, সিরিয়াল নিয়ে ব্যস্ত। এখন ভাবির বড় মোবাইল নাইলে স্বামীর সাথে কথা বলবে না। কথা কন না কেন? কথা বলেন না? হ্যাঁ, ভাবি বলছে বড় মোবাইল দাও, তোমার ভাত খাবো না, না দিলে। আর যদি দাও তো ভালো, না দিলে বাপের বাড়ি চললাম। আপনাদের দেশে সব নাই, আছে নাকি? এ মুসলমান শোনেন, নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, প্রেমের রসে গলে দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। ঠিক না? বেরিয়ে জোরে বলুন। হে মুসলমান, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিলেন। বলুন তো বিবিকে সালাম দেওয়া যাবে কি যাবে না? জায়েজ না না জায়েজ? কারা কারা দেন? একজন নাই, কেউ কেউ আছে লাস্টে তুললো মুরব্বী, তার মানে মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না। লাস্টে তুলেছে, লাস্টে, তার মানে কি দাঁড়াবে? ঠিক কিনা জোরে বলুন। হ্যাঁ মুসলমান, বিবিকে সালাম দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা প্রেম প্রীতি জন্ম নিবে। স্বামী স্ত্রী সালাম দাদি করবেন। বাড়িতে কোনোদিন অশান্তি হবে না, বাড়িতে কোনোদিন ঝগড়া হবে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন বিবাদ ঘটবে না। আল্লাহ নবী বিশ্ব নবী বলে গেছেন স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর বড় নিয়ামত। জোরে বলুন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর বড় নিয়ামত। স্বামীরা বাড়িতে বিবিকে সালাম দিবেন। এখন যে প্রথমে যে সালাম দিয়ে দিবেন, আজ একটু হাসবে নাকি? একদিন দুদিন বলবে, কিন্তু 3 দিনের দিন কিন্তু আর কোনোদিন বলবে না। আমি আপনাদেরকে শোনাবো, শোনালেন ভাইয়েরা ও মুসলমান। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি বাড়িতে বিবিকে সালাম দিলেন। বিবি কিন্তু কোরআন তেলাওয়াত করেন। বিবিকে বললেন, বিবি রে আমি তোমার স্বামী এসেছি, সালামটা নাও, সালামের উত্তরটা দাও। সালামের উত্তরটা বিবি সুন্দর করে দিয়ে দিলেন। বলে বিবি তুমি আমার জন্য আল্লাহর কাছে কোনো হক বলে দাবি করো না। কেন স্বামী, কি কারণে? বলে আমি জিহাদের ময়দানে চলে গেলাম, বিশ্ব নবী আমাকে জিহাদের ময়দানে সেনাপতি করেছে। বিবি আমি আর জীবনেও কোনোদিন ফিরে আসবো না। বিবি বলেন, স্বামী গো নতুন বিবাহ হয়েছে,
আমি আপনার চেহারা কেন এখনো পর্যন্ত একটা বারের জন্য দেখি নাই। আপনি আমার চেহারা কেন দেখেন নাই? আমি মদিনার সব থেকে সুন্দরী নারী, আমি মদিনার হুর। স্বামী আপনি একটা বারের জন্য ভিতরে আসবেন। স্বামীকে ডাক দিলেন বিবি, স্বামী বললেন ভিতরে, বিবি বললেন আসল। স্বামী বললেন বিবি রে, আমি যদি ভিতরে চলে যাই আমি জিহাদের ময়দানে যেতে পারবো না। ও বিবি, আমি তোমার প্রেমে পাগল হয়ে যাব। বিবির কত ত্যাগ, বিবি কত আল্লাহ ওয়ালি, দিনদারিনী, পরহেজগারিনী, ইমানদারিনী বিবি। বিবি ডাক দিয়ে বলে স্বামী গো, খোদার কসম করে বলি আমি আপনাকে প্রেম নিবেদন আমি করব না। স্বামী গো, আমি একটা বারের জন্য আপনার চেহারা কান দেখতে চাই। কিয়ামতের দিন আমি জানি আপনাকে খুঁজে বের করে ফেলতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী বলেন বিবি রে, এই নমুনা এই এরাদা যদি তোমার হয়ে যায়, ও বিবি 1000টা কালো ঘোড়া তার মধ্যে একটু যদি সাদা ঘোড়া থাকে, বলো বিবি তুমি চিনতে পারবে কিনা? বিবি বলেন স্বামী গো, আমি অবশ্যই পেয়ে যাব। বলে ও বিবি, কিয়ামতের দিনে তোমাকে আমাকে খোঁজার প্রয়োজন হবে না, আমাকে তুমি অটোমেটিক পেয়ে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুসলমান, যে জাতি নিজের নতুন বিবাহ করে বিবিকে বাসুল ঘরে রেখে দিয়ে ফুলসজ্জার ঘরে রেখে দিয়ে যেতে পারে। হযরত হানজালার ঘটনা, নতুন বিবাহ হয়েছে, ফুলসজ্জার ঘর, রাত্রি স্বামী স্ত্রী মধুর মিলন হয়েছে। ফরজ গোসল করার জন্য একটি বাইরের গলিতে গিয়েছে। মদিনাও থেকে আজ এসে গেল। কে আছো? আজ ইসলামকে জিন্দা করবে, নবীর দিনকে জিন্দা করবে। আজকে মদিনার বুকে তোমাদের কাছে নবী থাকবে না। হযরতে হানজালা ফরজ গোসল ছেড়ে দিলেন, তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে যাবে। বিবি পেছন থেকে ডাকে বলেন স্বামী গো, আপনি দয়া করে মেহেরবানি করে গোসলটা সেরে যান। বলে বিবি রে, আমি হানজালা যদি গোসল করতে চলে যাই ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে, জিহাদের ময়দানে যেতে পারবো না। হযরতে হানজালা জিহাদের ময়দানে চলে গেল। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে তিনি নিজে শহীদ হয়ে গেলেন। জাহাজ শেষ হয়ে গেল, ইসলামের দামামা ভিজে গেল। সমস্ত সাহাবাদেরকে নবী বললেন লাশগুলোকে এক জায়গায় জমা করো, মদিনা থেকে মহিলারা দলে দলে চলে যায়। কে আছো? আমার নবী নাকি নাই, আমার নবী নাকি মারা গেছে। দলে দলে মদিনা থেকে লোক চলে যায়। মেয়েদেরকে এসে বলে ওগো মেয়ে মহিলা, তোমার স্বামী তো দুনিয়া থেকে চলে গেছে শহীদ। সঙ্গে সঙ্গে ওই মহিলা বলেন কে গো, আমার স্বামী মারা গেছে, কোনো দুঃখ নাই। কে এসে বলে আমার ছেলে মারা, তোমার ছেলে মারা গেছে। বলে আমার ছেলে মারা গেছে, কোনো দুঃখ নাই। তোমরা বলো আমার নবী কেমন আছে? জোরে বলো সুবহানাল্লাহ। যে জাতি সন্তানের মায়া করে না, যে জাতি স্বামীর মায়া করে না, যে জাতি মরণের কোনো ভয় করে না, যে জাতি জীবনের কোনো ভয় করে না, সে জাতির সামনে তুমি ইসলামের ক্ষতি করবা, সে জাতির মাদ্রাসাকে নষ্ট করে দিবা, সে জাতির মসজিদ কেড়ে নিবা। আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা ইসলামের ক্ষতি হতে দেব না। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ও ঘোষপাড়ার মুসলমানেরা, আজ এত সুন্দর পক্ষে নামে, আজকে কপাল পোড়া মুসলমানেরা বাজারে ঘোরে, আজকে হতভাগা মুসলমানরা বাড়িতে ঘুমায়। এর মতো লিলুজ্জ বেহায়া আসমানের নিচে আর জমিনের উপরে থাকতে পারে না। বুঝতে পেরেছেন না? পারেননি ভাই? এ মুসলমান, আজকে অকাল সম্পত্তিকে কেড়ে নেওয়ার জন্য আজকে মুসলমানদের উপরে উঠে পড়ে লেগেছে। ইনশাআল্লাহ মারতে দাম তাক, কিয়ামত পর্যন্ত মুসলমানদের অকাল সম্পত্তি কেড়ে নিতে পারবে না, পারবে না, পারবে না। বলুন ইনশাআল্লাহ। একটু চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীতে ভারতবর্ষের মধ্যে অনেক হিন্দু ভাইরা আছে, আছে না? অনেক শিখ ভাইরা আছে, আছে না? অনেক আদিবাসী ভাইরা আছে, আছে না? অনেক খ্রিস্টানরা আছে, আছে না? অনেক বুদ্ধ ধর্মের মানুষেরা আছে, আছে না? কথা কন, কথা কন। শিখ ভাইদের গুরুদ্বার আছে,
কিন্তু তাদের অকাবে কেউ দাঁত ভোকায় না। খালি মুসলমান দেখলে চুলকেনি শুরু হয়। চুলকেনি বুঝেন না আপনারা? চুলকেনি বুঝেন না? চুলকেনি শুরু হয় মুসলমান দেখলে। আজকে একটা কথা বলি, যারা বিয়ে লাগিয়ে বেড়ায় তাদেরকে কি বলে? ঘটক। ঘটক। ঘোষপাড়ার একটা মেয়ের বিয়ে দিয়েছে কোথায়? জলঙ্গি। ঘটক হয়ে হঠাৎ করে কিছুদিন পরে ঘটক জলঙ্গিতে গেছে, পানি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, কোথায় দাঁড়াবে? ঘটক বললে বাড়িখানে আমি যাই, মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছি, যাই দেখে দিনি। বাড়িতে গিয়ে কলিং বেলে টিপুন দিলে, কলিং বেল বুঝেন না আপনাদের দিকে? সব নাই নাকি? আছে। আজকাল আমাদের বড় বাড়ি গোলানে দেখবেন কলিং বেল দেওয়া থাকে, টিপিও কলিং বেলের আওয়াজ দেয় না। মনে হয় ফকির এসেছে ভিক্ষা চাইতে নাকি বলেন? ফকির দেখলেও তারা ঘুরিয়ে দেয়, দেয় কি দেয় না জোরে বলুন। কিন্তু আল্লাহর কোরআনের কথা আমি আপনাদেরকে শোনাবো, শোনালেন ভালো করে। ফকির করেছেন কে? বাদশা করেছেন কে? ঘটনা শোনাবো। আল্লাহর কোরআন বলেছে খবরদার ফকির মিসকিন তোমার রোজার গুনিতে গেলে খবরদার তাকে ফিরিয়ে দিও না, ঘুরিয়ে দিও না। যতটুকুন পারবে তুমি দিবে, না পারবে তাকে তুমি ফিরিয়ে দিবে সুন্দর ভাষা দিয়ে। একজন কোটিপতি স্বামী, বড় কোটিপতি, বড় ধনী, বড় পয়সাওয়ালা, বিবি কিন্তু আল্লাহ ওয়ালি, বড় দিনদারিনী, বড় পরোজগার। একজন ফকির গিয়ে বলে, কে আছো মা? ও বাবা, 3 দিনের না খাওয়া ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। দেখবেন পেটে যদি ক্ষুধা লেগে যায় পৃথিবীর কোনো জিনিস তাকে ভালো লাগে না, লাগে গো? কথা বলেন লাগে? কিন্তু বড় জ্বালা, ক্ষুধার জ্বালা, সে বাড়িতে গিয়েছে। বাড়িতে গিয়ে বলে, বাবা মা খেয়েছো? আর 3 দিনের না খাওয়া, দুটো খেতে দাও, খেতে দাও। যখন বলা এখানে এখানে গো এসব কি লুডু সূর্য দেখছি যে দেখো আল্লাহু আকবার। আমি বলছি সেখানে হাজরাত শুনেলে ভালো করে, ফকিরকে ভিখারি কিন্তু খেতে দেয় না। দূর 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 করে ভিখারিকে তাড়িয়ে দিল। বিবি ভিক্ষা দিতে গেল, বিবি ভিক্ষা দিয়েছে ফকিরটাকে। সঙ্গে সঙ্গে বিবিকে বললেন, বিবি রে, তুমি ভিক্ষা দেওয়ার কারণে তোমাকে তালাক দিয়ে দিলাম। এরকম স্বামী আছে না নাই? কথা বলেন না কেন? এরকম শয়তান স্বামী আছে না নাই? এরকম অনেক শয়তান স্বামী আছে, বিবির উপর অত্যাচার করে, বিবিকে গালি দেয়, বিবিকে মারে, বিবির উপর হাতের আঘাত করে। আল্লাহ নবী বলেছে, মেয়েদেরকে মেরো না, মেয়েদেরকে গালি দিও না, মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। আমি আপনাদের শোনাচ্ছি, মুসলমান কিন্তু ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে ভিক্ষা সে কি হয়ে গেল? তালাক প্রাপ্ত হয়ে গেল। বিবি বলেন, আল্লাহ আজকে ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে আজকে আমাকে তালাক দিয়ে দিল আমার স্বামী। কি করবো, কোথায় যাব? তিনি বড় দুশ্চিন্তায় পড়ে গেলেন। বাড়ি থেকে বেরিয়ে বাপের বাড়ি চলে গেলেন। বাপের বাড়ি চলে গেলেন, মনটা বড় খারাপ। বলে বিবি বলে, আল্লাহ আজকে আমি নামাজি, দিনদারিনী, পরোজগারিনী, ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিল। 1 বছর চলে গেল। ভালো মেয়ে, পরোজগারিনী মেয়ে, বলে আমি আর কোনোদিন বিবাহ করব না, সারা জীবনটা বাপের বাড়িতে কাটিয়ে দেব। তিনি বসে আছেন। কিছুদিন পরে আরেকজন আল্লাহর বান্দা, বড় কোটিপতি ধনী, সেই এসে বিয়ের প্রস্তাব নিয়ে এলেন। মেয়েটার সঙ্গে বিয়ে হয়ে গেল। আল্লাহর কুদরতের আল্লাহর ওয়ালারা, ও মুসলমানেরা শুনে নেন ভালো করে, আবার ওই মহিলার বিয়ে হয়ে গেল। আল্লাহ ওয়ালারা, মেয়েটা চলে গেল শ্বশুর বাড়ি। 1 দিন যায়, 2 দিন যায়, মাস যায়, 1 বছর, 2 বছর, 3 বছর চলে যায়। কিছুদিন পরে আবার ভিখারি এসে কে বলে, কে আছো মা? কে আছো বাবা? আজকে 5 দিনের না বড় ক্ষুধার তো খেতে দাও। স্বামী বলে, বিবি গো, আমার বাড়ির দরজায় ফকির এসেছে, ভিখারি এসেছে, খেতে দাও।
কেন আল্লাহর কোরআন বলেছে ওয়াম্মাসাইলা ফালা তানহার, খবরদার ভিখারীদেরকে ফিরিয়ে দিও না। এ মুসলমান দরদি, আল্লাহওয়ালা কান করে শুনে নিন, সঙ্গে সঙ্গে বিবি খেতে দিবে। ফকিরের জন্য খাবার নিয়ে চলে গেছে, খাবারটা নিয়ে ফকিরকে দেবে, কিন্তু ওই বিবি ফকিরকে দেখে বড় অজ্ঞান হয়ে গেছে। সবে দৌড়তে দৌড়তে এলো, ফকিরকে বলে ফকির তুই আমার বিবিকে কিছু বলেছিস? কি বললি বল? বলে আমি কিছুই বলি নাই। কেন অজ্ঞান হয়ে গেল বল? বিবির চোখে মুখে পানি দিয়ে জ্ঞান আনলেন, কিছুক্ষণ পরে জ্ঞানটা ফিরে গেল। স্বামী বিবিকে জিজ্ঞাসা করে বলে বিবি রে, আমার তোমাকে কি কিছু বলেছে? তোমাকে ফকির কিছু বলেছে? তোমাকে গালি দিয়েছে? তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে? বিবি বলেন স্বামী গো, আমার স্বামী এ ফকির আমার সঙ্গে কিছুই করেনি। বলে তাহলে অজ্ঞান হলে কেন? বলে স্বামী গো, আপনি তো আমার আজকের স্বামী, ইনি আমার আগের সাবেক স্বামী ছিল। আল্লাহকে এত পয়সা দিয়েছিল, কোটিপতি করেছিল, ধনী করেছিল, এত টাকার মালিক করেছিল। আজকে সেই পতির ভিখারি হয়ে আজকে ভিক্ষার জন্য দরজায় এসেছে। আমি পতিরকে ভিক্ষা দেওয়ার কারণে এই স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছিল। কিন্তু সেই এখনকার বাচ্চা যিনি, এখনকার কোটিপতি, তিনি বলছেন বিবি রে তুমি শুনো, আমি তো সেই ফকির ছিলাম, আমাকে আল্লাহ ফকির করেছিল। আল্লাহ আজকে ভিখারি বানিয়ে দিয়ে আল্লাহ আমাকে আজকে কোটিপতি করেছে, আর আমাকে ভিক্ষা দেওয়ার কারণে তুমি তালাক প্রাপ্ত হয়েছ। তাই তো তুমি বলে নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। ধরো কোনো ঠিক কিনা? ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, সম্পদের মালিককে, কথা বলেন, কথা বলুন, কেড়ে নেওয়ার মালিককে, বাদশাকে ফকির বানায় কে? ফকিরকে বাদশা বানায় কে? কোরআন তার ঘোষণা দিয়ে বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন তার প্রমাণ। রাজ্য মানুষ সঙ্গে শুনু ছবি করে দান, সাখান শাহে কেড়ে নিয়ে ফকির বানান, বাচ্চাকে ফকির করে ফরকে করে দান। ভাঙা গড়ার পৃথিবীতে গে তো তার কাম, কত হাজার টাকা কত জনে সারাদিন খেতে কেউ না হারে রয়, কেউ বা 1000 টাকা পাই বিনা মাহিনাতে, কেউ বা ঘোড়ার গাছে কাটে পেটে ভাতে। ঠিক কিনা যারা বলো? এ মুসলমান, সবের মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে ফকির বানাতে পারে, বাদশা বানাতে পারে, আল্লাহ আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারে। কোন ফায়ে কোনের মালিক আল্লাহ যদি বলে হয়ে যা, হয়ে যাবে। কিন্তু মুসলমানের আর দোষ আছে না নাই? জোরে বলুন। এই মুসলমানের দোষ আছে না নাই? আজকে মুসলমান নামাজ পড়ে? আল্লাহর কোরআন কি বলেছেন? ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন বান্দারে, জিন এবং ইনসানকে আমি আল্লাহ তৈরি করলাম আমার ইবাদত করবে, আমার বندگی করবে, আমার হুকুমকে মানবে। আমি আল্লাহ এই জন্য তোমাকে তৈরি করলাম। ও বান্দা, কেউ তোমাকে চিনতো না, তোমার পরিচয় ছিল না, তোমার কালচার ছিল না, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো দাম ছিল না। আল্লাহ বললেন আজকে তোমার এত কালচার, এত পরিচয়, এত নাম। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যান
মাযকুরা। আল্লাহ বলে বান্দা তোমার অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না, তোমার পরিচয় ছিল না। আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের দ্বারা এক জারদা নাপাক পানি তোমার মায়ের দেহে প্রবেশ করে দিলাম। ওই নাপাক পানি থেকে রক্ত তৈরি করে, মাংস তৈরি করে, কচি কচি হাড় দিলাম, ব্রেন দিলাম, বিবেক দিলাম, স্ট্রাকচার তৈরি করে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে জায়গা করে দিলাম, আশ্রয় দিয়ে দিলাম। ও বান্দা তোমার মায়ের যদি ক্ষুধা লাগে তোমাকে ক্ষুধা লাগবে, তোমার মায়ের যদি পানির পিপাসা হয় তোমাকে পিপাসা লাগবে। আল্লাহ বলেন বান্দা তুমি তোমার মায়ের গর্ভে নামাজ নদিন তুমি ছিলে, সেই দিন তোমাকে কে খাবার দিয়েছিল বলো? আল্লাহ বলে পৃথিবীর কোনো নেতা দেয়নি, পৃথিবীর কোনো মন্ত্রী দেয়নি, পৃথিবীর কোনো এমএলএ এমপি দেয়নি, তোমার বাপ তো খেটে এনে দেয়নি। আল্লাহ বলেন তুমি আল্লাহ তোমার মায়ের মাসিক রক্তগুলাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে তোমার মায়ের লাড়ির সঙ্গে তোমার লাভিকে আমি আল্লাহ এক জায়গায় করে দিলাম। এক জায়গায় করে দিয়ে তোমার জন্য তিল 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 করে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে আশ্রয় দিয়ে আমি তোমার জন্য খাবারে পরিণত করে দিলাম। তারপরে আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা নামাজ নদিন হয়ে গেল, তুমি তোমার মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনে চলে এলে। আসার পরে কে তোমার বাপ, কে তোমার মা, কে তোমার নানি, কে তোমার দাদি, কে তোমার খালা, কে তোমার মামা, পৃথিবীর কেউ বলে দেয় না। আমি আল্লাহ তোমার ভিতরে এমন একটা ব্রেন ঢুকিয়ে দিলাম, এমন একটা তার ঢুকিয়ে দিলাম যে তারের মাধ্যমে, ব্রেনের মাধ্যমে তুমি বুঝে ফেলতে পারবে এটা আমার বাপ, এটা আমার মা, এটা আমার ভাই, এটা আমার বোন, এটা আমার নানা, এটা আমার নানি, এটা আমার খালা, এটা আমার মামা। তোমাকে আমি আল্লাহ শিখিয়ে দিলাম। তুমি তোমার মায়ের স্তনে দুধ পান করতে শুরু করে দিলে। একদিনের ছেলে তুমি তো ভাত, রুটি, আপেল, বেদানা, নাশপাতি, আঙ্গুর, বনক, আখরোট খেতে পারবে না। আল্লাহ বললেন বান্দা এমন একটা খাবার আমি দিয়ে দিলাম যে খাবার খেলে সর্দি হবে না, যে খাবার খেলে গরমি লাগবে না, যে খাবার খেলে ক্ষতি হবে না, যে খাবার খেলে তোমার কোন রকমের অসুবিধা হবে না। আল্লাহ বলে খাবারটা কি? এমন একটা খাবার আমি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার মায়ের বুকের ওই পরে তুইখানে আমি স্তন দান করে দিলাম। বান্দা যখন তুমি মুখ লাগিয়ে দিবে তোমার মায়ের স্তন থেকে সুন্দর করে নরম খাবার বেরিয়ে আসবে। আল্লাহ বলেন আমি আল্লাহ ঠান্ডা করি না। কেন তুমি জানো? তুমি তো 2 দিনের ছেলে, ঠান্ডা করে দিলে তোমার বুকে কফ জমে তুমি মারা যেতে পারো। না না না, আমি আল্লাহ গরম করে দিতে পারতাম, দিলাম না। কেন জানো? তুমি তো 2 দিনের ছেলে, তুমি যখন স্তনে মুখ লাগিয়ে দুধ পান করবা তোমার কাঁচি কাঁচি যে গোলাটা আছে পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে। আমি আল্লাহ না গরম না ঠান্ডা, আমি এমন একটা এয়ার কন্ডিশন ফিট করে দিলাম। বান্দা যখন মুখ লাগিয়ে দিবে আরামের সঙ্গে এয়ার কন্ডিশনের খাবার বেরিয়ে যাবে। আল্লাহ আরো বললেন পৃথিবীর কোনো ডাক্তার জানে না, পৃথিবীর কোনো সার্জন জানে না, পৃথিবীর কোনো দার্শনিক জানে না, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক জানে না, পৃথিবীর কারো বাবার ক্ষমতা নাই বলে দিতে পারে। আল্লাহ বলেন তোমার মায়ের এক একটা স্তনের ভিতরে আমি কতটা করে ছিদ্র দিয়েছি তোমরা কেউ জানো না। আল্লাহ বলেন না, আমি আল্লাহ যদি একটা ছিদ্র দিয়ে দিতাম তুমি তো কুচি বাচ্চা গলায় হারাপ করে ঢেলে মরে যেতে পারো। না না, আমি আল্লাহ তোমার মায়ের এক একটা স্তনের ভিতরে আমি 1000 করে ছিদ্র দিয়ে দিলাম। একবার চিলিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তারপরে তুমি আস্তে 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 বড় হয়ে গেলে, স্কুল গেলে, কলেজে গেলে, ইউনিভার্সিটিতে গেলে, মাস্টার ডাক্তার হয়ে গেলে, জজ ব্যারিস্টার হয়ে গেলে, পয়সাওয়ালা গাড়িওয়ালা হয়ে গেলে, এমএডিএট ওয়ালা হয়ে গেলে, তখন তোমাকে বলা হলো আল্লাহকে মানো, আল্লাহকে মেনে নাও। তুমি এমন ইংলিশম্যান হয়ে গেছো বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কোনো জিনিস না। আল্লাহ বলে হারামখোর, আমি আল্লাহ তোর মায়ের গর্ভের দিকে যদি তোর চোখ দুটো বন্ধ করে দিতাম, আমি যদি তোর মায়ের গর্ভে
গর্ভে থেকে হাত দুটো নষ্ট করে দিতাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর জবানটাকে কেড়ে নিতাম, পৃথিবীর এমন কোনো সার্জন না, পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই, তোর হাত, তোর চাপ, তোর নাক, তোর কান, তোর পা পৃথিবীর কেউ ফিরিয়ে দিতে পারবে না। পারবে গো? এই জোরে বলো পারবে। আজকে আমাদের পয়সা হয়ে গেলে, গাড়ি বাড়ি টাকা পয়সা হয়ে গেলে, সম্পদ হয়ে গেলে আমরা মানুষকে মানুষ মনে করি না, আত্ম অহংকার করি, করি কি করি না? জোরে বলুন। এ মুসলমান ভালো করে শুনেলেন, অহংকার চলবে না, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের অহংকার চলবে না, চেহারার অহংকার চলবে না। এত সুন্দর বডি, হে মুসলমান, এক্ষুনি রং ধরা শরীর সেকেন্ডের মধ্যে জং ধরে যেতে পারে। পারে না? পারে না? জোরে বলুন। পারে না? পারে না? আল্লাহ বললেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলে বান্দা কোন রকমের তুমি অহংকার করবা না, তাকাব্বুর করবা না। আমি আল্লাহ তোমাকে দিয়েছি, সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারি। আমি তোমার রং দিয়েছি, আমি রংকে তোমার শেষ করে দিতে পারি। জোরে বলুন আল্লাহ পারে কিনা? জোরে বলুন পারে না? জীবনের মালিককে, আরো জোরে বলুন। এই জীবনের মালিককে, নিঃশ্বাসের মালিককে, বিশ্বাসের মালিককে। আল্লাহ যদি আপনার আমার রাত্রি বেলাতে নজরটা কেড়ে নেয়, নিঃশ্বাসটা কেড়ে নেয়, আপনার যত আদরের সন্তান হোক, আদরের বিবি হোক, আদরের ছেলে হোক, আদরের মেয়ে হোক, আপনার পাশে কিন্তু আর একটা মিনিটের জন্য ঘুমাবে না। তারা ভয়ে দূর দূর করে ঘর থেকে পালিয়ে যাবে। যাবে কিনা? জোরে বলুন। মৃত্যু হতে দেরি। আজ আপনি মনে করছেন এ আমার, ও আমার, বিবি আমার, বাচ্চা আমার, ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, সব আমার। কিন্তু মৃত্যু যদি হয়ে যায়, সেকেন্ডটা আপনাকে ঘরের ভিতরে রাখতে দেবে না। বলে খবর দে। কাকে? মানুষকে খবর দে, মায়েকে খবর কর, ইমামকে বল, মুলবিকে ফোন করে ডাক। বলে না? বলে না? আমাদের দেশে আরেকটা অসুখ আছে। কি অসুখ? কেউ যদি মারা যায়, আগে তাড়াতাড়ি মৌলবীকে ফোন কর। বলে কিনা? জোরে বলুন। কিন্তু বিয়ে শাদী যদি বেটা বেটির লাগে, মৌলবীকে বলতে ভুলে যায়। যেদিন বিয়ে হয় সেদিন বলে মৌলবীকে তাড়াতাড়ি ডেকে লিয়ে আই। কথা কন না কেন? আরে ছি 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 ছি, মৌলবীকে বলা হয়নি রে, তো 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 ধইলে কি বললেন না? হতভাগা আমরা। কিন্তু কোরআনের কথা আপনাদেরকে শোনাই। কি? আমি তো আপনাদেরকে গল্প শোনাচ্ছি নি, কোরআনে কথা শোনাচ্ছি। কোরআনে শুনেলেন। এই দেখেন আমার সামনে কোরআন আছে। পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ ভয় করে, মাস্টার, ডাক্তার, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, এমএলএ, এমপি, প্রধানমন্ত্রী, কেউ কিন্তু আল্লাহকে ভয় করে না। একমাত্র আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো আলেমেরা। কোরআন বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো উলামারা, আলেমেরা। এটা আল্লাহর কোরআন। নবীর হাদিস শুনেলেন। আল্লাহ নবী বললেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী বলে গেলেন পৃথিবীর জমিনে আমি নবী চলে গেলাম, আলেমদেরকে রেখে গেলাম নাইবে রাসূল হিসাবে। খবরদার তাদের সঙ্গে কোনো বেয়াদবি করবা না। আলেম উলামার সঙ্গে বেয়াদবি করবা না। এ বাবা, আলেম উলামার ভুল হতে পারে না? পারে না? ও তো মানুষ। নাকি বুঝেন আপনারা? বলুন। আপনার 5 বেটা, কয় বেটা? একটা মদখোর, গেজাখোর, চুল্লুখোর, হেরোইনখোর, জেনাখোর, সব খোর। মান সম্মান কিছু ধোবে না রে। এবার তোর মতো ছেলের আমার দরকার নেই, দিকে বের করে দিলেন। ঘোষপাড়ার মোড়ে বাজারের লোক দুমদাম পিটনি শুরু করে দিয়েছে। আপনি বাপ দাঁড়িয়ে থাকবেন নাকি? কথা বলেন না কেন? কেন? সে যতই মদখোর হোক, গেজাখোর হোক, চুল্লুখোর হোক কেন, তার তো জাতক সন্তান, রক্তের যোগ আছে কিনা? জোরে বলুন। রক্ত এমন একটা জিনিস, ভাই হয়ে ভাইকে 1 ইঞ্চি জমি ছাড়ে না। কথা বলেন না কেন? আপনাদের দিকে নাই? আছে? ভাই হয়ে ভাইকে 1 ইঞ্চি জমি ছাড়ে না, বাপের জমির 1 ইঞ্চি ভাগ দেয় না।
এমন করে পাশের জমিতে পাচির তুলে, কিন্তু ওই ভাইকে যদি কোনো পাড়ার লোক মারে, বলে ভাই গো আমাকে বিনা কারণে অমুক পাড়ার লোক মেরেছে, বলে তাই নাকি, ধরিলি আইন, যত টাকা লাগে দিব, দরকার হইলে তোর জন্য জমি বিক্রি করবো, কিন্তু শালাকে জেলে ভর্তি হবে। বলবে না বলবে না জোরে বলুন? ভাই বড় আদরের জিনিস, মহাব্বতের জিনিস, কিন্তু কিছু কারণবশত রক্ত দোষ দূর হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? সামনাসামনি মা বোনেরা বসে আছে, বলা যাবে না। তাহলে এখনই যে বাড়িতে ঝগড়া লেগে দিবে, কি কথা বুঝলেন না? হ্যাঁ মুসলমান আমরা শোনেন, মুসলমান আমি আপনাদেরকে বলে দিই, পাঁচটা ছেলে পাঁচ রকমের হয়। জোরে বলুন হয় কি না? কিন্তু আলেমদের ভিতরে তো পাঁচ রকমের লোক আছে। কোন আলেম যদি অন্যায় করে, ত্রুটি করে, ভুল করে, তাই বলে তাকে সবার সামনে অপমান অপদস্থ করে মারতে যাবেন। আল্লাহ নবী বলেছেন আলেম ওলামাকে ধমক দেওয়া, আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করা মানে নবীর সঙ্গে খারাপ ব্যবহার করা হলো। আর নবীর সঙ্গে যদি খারাপ ব্যবহার হয়ে যায়, তার জন্য জাহান্নামটা অনিবার্য হয়ে গেল। বুঝতে পারলেন না আমার কথা? এ বাবা, ছেলে তৈরি করবেন ভালো, সুন্দর তৈরি করবেন, দেখবেন ইনশাল্লাহ দুনিয়া তো লাভ, পরকালও লাভ হবে। কিনা জোরে বলুন? আমি আপনাদেরকে খারাপ বলিনি। ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান, পয়সাওয়ালা বানান, আমি বাধা দিব না। কিন্তু আপনার ছেলেকে এমন একটা শিক্ষা দিবেন যে আপনি মারা গেল যাই নামাজে দাঁড়িয়ে বলবে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান করবে, আল্লাহ বলে বান্দারে তোর মা বাপের সমস্ত গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, ও আল্লাহর গোলামের দলের, আমরা এত গুনাহ করেছি, আল্লাহ আমাদের ক্ষমা করবে কি করবে না? জোরে বলুন রব্বানা ইয়া রাব্বানা মাফ করে দাও সব গুনাহ, গুনার বুঝা মাথায় লইয়া কাঁদতেছি, ক্ষমা করো মাবুদ আল্লাহ ইলাহি। কত গুনাহ করেছি আমরা জীবনে, ক্ষমা করে দাও নবীজির দিদারে। ক্ষমা যদি নাই করবা বান্দারে, এ বান্দা কার কাছে যাবে? হে মুসলমান, আল্লাহ তো বড় দয়ালু, আল্লাহ ক্ষমা করে দিবে। তাই আমি আপনাদেরকে বলবো, আসুন নামাজ পড়ি। এই রমজান মাস এসেছে, আমাদের রমজানে অনেকজন সর্বনাশ হয়ে যাচ্ছে। জোরে বলুন হচ্ছে কিনা? কি জহমত আইলো রে? অনেকে বলো না, বলো না, জোরে বলুন। কেউ জন্য সর্বনাশ আর কাউর জন্য বরকত, কেউ আনন্দিত। আর যারা ওই ডাম্ফা রাস্তা রাস্তা খেয়ে বেড়ায়, তারা দিন ও হারাম করে বলে আমার পেটে গ্যাস্ট্রিক, তার লিগে পারি না, অম্বল, তোর পেটে কলেরা হবে। এই কি হবে কোন? কলেরা হবে না? মুসলমানের বাচ্চা হয়ে দিনের বেলায় বিড়িতে টান মারে, মুসলমানের বাচ্চা হয়ে ওপেন বাজারে বসে বসে চা পান করে, এরা হলো বেহায়া নির্লজ্জ, এরা কুত্তার থেকেও বড় খারাপ। কি বুঝতে পারলেন না? কুত্তার থেকেও বড় খারাপ। আপনার শরীর অসুস্থ, আপনি খেতে পারেন, রোজা করতে পারেননি, ঠিক আছে, বাড়িতে আপনি খান, গোপনে খান, কিন্তু একজন রোজাদারের সামনে আপনি বসে বসে পান খাবেন, বিড়ি টানবেন, সিগারেটে টান দিবেন, চায়ে চুমুক দিয়ে বিস্কুট খাবেন। শুনে নাও গো, যারা দিনের বেলাতে সুস্থ শরীর নিয়ে পানাহার করবা, কাল কিয়ামতের দিন প্রতিটি দানা তার পোকায় জর্জরিত হবে।
আজকে মুসলমানের কত দোষ, মুসলমান নামাজ পড়ে না, আল্লাহু আকবার বলে ডাক দেয়, আসসালাতু খায়রু মিনান বলে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, আর মুসলমান বলে আমরা পারলুম না ইমামের মতন তোরা দুজনেই চালা। বলে কিনা জোরে বলুন? চায়ের দোকানে বসে থেকে আপনাদের তো সেসব নাই, এদিকে আছে? আমাদের মুসলমানরা নামাজ পড়ে? নামাজ পড়ে? 98% মুসলমান নামাজ পড়ে না। ক% পড়ে জোরে বলুন? 2%। কিন্তু আপনারা বলুন তো 2% লোকের নামাজ হয় নাকি? হয় না। কোন রকম 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি, 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, 15 বছর ধরে মুরব্বী দাদু নামাজ পড়ে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, কিন্তু এখনো পর্যন্ত আত্মাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, আর দোয়া কোনদিন শুনেই নাই। জোরে বলুন ঠিক কিনা? এটা আপনাদের দেশে নাই? দোয়া কোনো জানে? দেখা যায় নামাজি সূরাই জানে না, দুটো সূরা দিয়ে নামাজ 20 বছর ধরে পড়ে, ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এই কথা বলেন, ওইটা বলেছে না? বড় জীবনে মৌলবীকে বলে না হুজুর আনিস সাহেব আপনি তো আমাদের দেশের মৌলবী, একটু কুরআনটা ঠিক করে দিলে হতো না, নামাজটা ঠিক করে দেন, ইমাম সাহেব মানুষ সূরাটা ঠিক করে দেন, জীবনেও বলে না কেন? দেখছি যদি মৌলবীর কাছে বসে যায় আর ইমাম যদি ভুল ধরে ফেলে, আমার মুরনি আর মাথা পুরি কিন্তু চলবে না। কি বলেন? কি বলেন? হ্যাঁ, বসবে না, ভয়ে বসবে না, পাইতে যদি মৌলবীর কাছে মাথা নত হয়ে যাবে। আমার মুসলমান ইমাম সাহেবরাও তারা, ইমামরাও কোনদিন কোন মুসল্লিকে বলে না চাচা ও দাদু আপনি একটু বসের নামাজটা ঠিক করে দিন, কোরআনটা ঠিক করে দিই, সূরা গালা ঠিক করে দিই, আত্মাগাতু দুরূদ শরীফটা ঠিক করে দিই। ইমামরাও বলে না? বলে গো না, বলে না? ইমাম হচ্ছে তো তোর ভাগ্য ভালো, ওযু করিয়ে নামাজ পড়ায়, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হলি বাকি না হলি বাকি, বিনা ওযুতে বেলনা গায়লা খায়। আমরা যখন পড়তাম মাদ্রাসায় তালিব ইলম, ছোট মানুষ, ছোট ছেলে আমরা, তালিব ইলম মানে তালিব ইলমদের মাথাতে বিভিন্ন রকমের চিন্তা থাকে। কত রকমের চিন্তা করে বলুন? বিভিন্ন রকমের চিন্তা থাকে। একটা মসজিদে যে দেখছি ফজরের আযান হয়েছে, ল্যাপের তলে শুয়ে শুয়ে আযান দিছে, কি রে কি খবর? বলে বকিসনি, শুয়ে আযান দিছে, ভাগ্য ভালো, পেটে ভাতে নামাজ পড়িয়ে এলে এবার আযান দাঁড়িয়ে দিতে হবে। কি বললেন? বুঝতে পারলেন না? আমাদের দেশের ইমাম সাহেবরা কিন্তু বলে 5000 টাকা বেতন, তোকে নামাজ শেখাতে হবে, ওদের ভাগ্য ভালো, ওযু করিয়ে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব। 5000 টাকা বেতন। বলেন তো ইমামের বেতন 5000 কিনা 6000? এ দেখেন দক্ষিণ দিনাজপুর আমাদের পার্শ্ববর্তী জেলা মালদার পরে। আমি একজন ইমামকে জিজ্ঞাসা করে বলি হুজুর আপনি ইমামতি কতদিন করেন? বলে 12 বছর। বলে বেতন কত? বলে 3000। বলে মসজিদ দিকে দেয় না? বলে হুজুর 1 টাকাও দেয় না, মমতা খালা যেটা দেয় সেটাই হয়। বাস্তব বলছি কথা না? এ বলুন তো এরকম আছে না নাই? মুসলমান আজকে কার দোষ দেবে? মোদিজি যুগে যে ওমচ্চার দোষ দিলে হবে না। আজকে আমাদের দেশে মোদি যুগী বসে আছে না? জোরে বলুন, কথা কান না কেন? 5000 টাকা বেতন। ইমাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ মাস্ত শেষ হয়ে গেল, 5000 টাকা বেতন। আল্লাহ কি করব? ছেলের জামা কিনবো না, স্কুলের ফিজ দিব, খাতা কিনবো না, প্রাইভেটের টাকা দিব, আল্লাহ বিবির ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? আল্লাহ বলছে একবার মরে দেখ, ইমামকে ফাটাবো, মুসল্লিকে পিটবো। শেখবো, আয় আয় শেখছি আয়। এমন এরকম আছে না নাই? জোরে বলুন। মসজিদ মার্বেল বানায়, টাইলস বানায়, বলে তারাবিতে গরমে নামাজ হবে না, এসি লাগা। আটখুরিয়ে নামাজি একদিন নামাজ পড়তে গিয়ে বুঝি এসি লাগা,
এই গত রমজান মাসে নামাজ পড়ছিলাম আমি, তারাবির নামাজ চলছে বাবা, 1 বছর হয়ে গেল। আমার পাশে একজন নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে 1 রাকাত হয়ে গেছে। দ্বিতীয় রাকাতে কারেন্ট চলে গেল, আর নামাজের মধ্যে দাঁড়িয়ে যা শালা কারেন্ট চলে গেল রে। নামাজের ভিতরে নামাজ হবে? কতক্ষণ হবে না? মুসলমান কাকে বলতে দেবেন আপনি? ইমামের ঘর হলো আপনার সিঁড়ির তলায়। ওই ইমাম প্রতিদিন ঢুকে একবার করে ঠক্কর লাগে, আবার বেরোতে লাগে। বাথরুমের উপর ঘর, আর মসজিদ হলে এসি। আর আমাদের দেশের কিছু হারামখোর সেক্রেটারি আছে, সভাপতি ক্যাশিয়ার আছে, জীবনেও কোনোদিন মসজিদে পা দেয় না, সপ্তাহে একদিন মুরুলি করার জন্য যায়। কতক্ষণ না কেন কথা বলেন? এমনও সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার আছে, সপ্তাহে একদিন মসজিদে মুরুলি করার জন্য যায়, আর তাছাড়া মসজিদে পা দেয় না। পয়সা গলা কোটের কোণে নিয়ে পকেটে করে ভরে বাড়ি চলে যায়। এমনও সেক্রেটারি মুর্শিদাবাদী মসজিদে আছে, আমি জানি বাবা। মুর্শিদাবাদ জেলাতে সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। আপনার দিকে লটারি কাটে নাকি? কাটে লটারি, বুঝেন না? লটারি কেটে বাবা টেরে গুঞ্জেছে, লুঙ্গি টেরে গুঞ্জে শুক্রবারে পেছনে দৌড়তে গিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে, লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে বলে ইজ্জত চলে যায়, যা একজনে বেইজ্জতি না হতে হয়। কথা কন না কেন কথা বলেন? কার দোষ দিবেন আপনি? তানহামা দাগে সোল বম্বা গুজানে হাম। একটা ঘটনা আপনাদের কাছে মনে হয়ে গেল, আজকে কার দোষ দিবেন বাবা? আজকে আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য প্রাইভেটের মাস্টারকে বলেন, হুজুর গো, ও স্যার, আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিলাম, যত টাকা লাগে দিব, ছেলেকে ইংলিশ ম্যান বানাবে। এমন ইংলিশ শিখলো, বাড়িতে যে বাপের সামনে বলছে ওয়াটার, ছেলে বলছে মোটর চাইছে। বাপ নাকি রে? বাপ তো অশিক্ষিত, কিন্তু ছেলে তো ইংলিশ ম্যান। বাপ মোটর কিনে নিয়ে এসে দিয়েছে, লে বাবা খা। ও মোটর খাইতে খাইতে বাপজি একবারে পেট ফুলে সারা। বলছি আল্লাহ, আমি কি করলো? কি ইংরেজিতে ইংলিশ ম্যান শিখাইতে দেন? বেটা ওয়াটার চাইলো, মোটর দিয়ে মারিয়া ফেলনু। মুসলমান, আর আমাদের দেশে আজকে কিছু লোক আছে, যদি ইংলিশ ম্যান হয়ে যায়, তালবিল ইলমদেরকে ধরে বলে, মৌলবি এখানে আয়, এ তালবিল ইলম এখানে আয়, ভদ্রলোক। তালবিল ইলমদেরকে দেখো এখানে আয়, বলে ইংলিশ জানিস? ইংলিশ বলতে পারবি? বলে হতভাগা, ইংলিশ শেখাটা তো ফরজ না। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ইংল্যান্ডে চলে গিয়ে দেখো, যারা বাথরুম পরিষ্কার করে তারা ইংলিশে কথা বলে। কি বলা কিনা? কথা কন না কেন কথা বলা? তারা ইংলিশে কথা বলে। এখন যদি তালবিল ইলম তোকে জিজ্ঞাসা করে, ইংলিশ ম্যান, তুই মুসলমানের বাচ্চা, বল তুই কি কোরআন জানিস? একবার যদি তালবিল ইলম বলে ফেলে, বলেন তো তার মুখটা কোন জায়গায় যাবে? আমি একটা কথা বলে যাই, আজকে 30টি পারা কোরআন, ওই দেখেন কোরআন শুনেলেন, পৃথিবীর জমিনে যত মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার আছে, প্রথমে বই পড়েছে না পড়েনি? ক পড়েছে না? এই কথা বলো না কেন? ওটা কত পৃষ্ঠার বই? 13 পৃষ্ঠা। পৃথিবীর এমন কোন সার্জন নাই ওই 13 পৃষ্ঠা বই মুখস্থ শুনিয়ে দিতে পারবে। বাপেরও ক্ষমতা নাই, কিন্তু আল্লাহর কত বড় রহমত, 6 বছরের বাচ্চা 30 পারা কোরআনকে গোটা সেনের ভিতরে ভরে নিতে পারে। পারে কিনা জোরে বলুন, পারে কিনা? যে জানে না 30 পারা কোরআনকে মুখস্থ শুনিয়ে দিতে পারে, সে ছেলেটা ইংলিশ পড়তে পারে না? সেই ছেলেটা ইংলিশ মুখস্থ করতে পারবে কি পারবে না? পৃথিবীর জমিনে এমন কোন শক্ত জিনিস নাই যা আরবির মতো শক্ত আর পৃথিবীতে হতে পারে। চাচা, ইন্না টাইনা পড়তে গিয়েও দাঁত ভেঙে ফেলে না? কথা কয়
কথা কন না কেন? এ বাবা, আজকে ছেলেকে ইংলিশের শেখার জন্য 3000, প্রাইভেটের মাস্টার বাংলার জন্য 3000, অঙ্ক শেখার জন্য 3000। একটা লোক ঘোষ পড়ার বুকে হাত দিয়ে বলে ও হাফেজ আলী সুর সাহেব, আমার ছেলেটাকে একটু কোরআনওয়ালা বানাবেন, আমি যত টাকা লাগে আমি আপনাকে দেব। এরকম লোক খুঁজে পাওয়া যাবে? কে জবাব দেবেন? ইংলিশ মেল করা হবে না, ইংরেজি খালি শিখলে হবে না। আপনি যখন আমি যখন মারা যাব, ফেরেশতা বলবে মান রাব্বুকা, বলে হোয়াট ইজ ইওর নেম? মা দিনুকা, বলে হোয়াট ইজ ইওর ফাদার? ए बाबा बोलून तो कबर इंग्लिश चलेगा, इंग्लिश तो नहीं चलेगा। फेरेस्ता बुझी की भाषा बोलছে রে, ই খুঁজে পাবে না इंग्लिश। এখন আমাদের দেশে ইংলিশে বিভিন্ন রকমের জিনিস ভাষা পাল্টে দিয়েছে, দেশ না তাই না? জোরে বলুন। আগে ছিল সুদ, সুদ বুঝেন না? ওটা আর সুদ বলে না, ওটাকে ঘুরিয়ে পেঁচিয়ে করে দিয়েছে ইন্টারেস্ট, মানে ফেরেস্তাও খুঁজে পাবে না। আপনার দিকে সব চলে না নাকি? বলে চলে ইন্টারেস্ট। আবার বাবা ঘুষ, ঘুষটাকে আর ঘুষ বলে না, ওটাকে ঘুরিয়ে বলে দিয়েছে বকশিস। আল্লাহ বলছে শেখবো দেখবি। এ বাবা আছে না? যেরকম না কেন কথা? এ মুসলমান, আমি আপনাদেরকে শোনাই, মরণ তো হবে, মরণ তো হবে, মরতে তো হবে। আল্লাহ কোরআনে বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু তোমার জন্য অনিবার্য। আল্লাহ নবী বলে ও বান্দা তুমি মরো। আল্লাহ কোরআনে বলেছে বান্দা মরো না, অতক্ষণ পর্যন্ত তুমি মরবে না ততক্ষণ পর্যন্ত মুমিন না হবে, মুত্তাকি না হবে, পরহেজগার না হবে। ইয়া আইয়ুহাল্লাযী, আল্লাহ কোরআনে বললে ইজি, আল্লাহ কোরআনে বলে দিয়েছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই বাপ যাই মুরব্বি, ও যান 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 যান, মুরব্বি হলে ছেড়ে দেব, যুবকদেরকে যেতে দিচ্ছি। যুবকদের সুস্থ শরীর, সকালবেলায় পেশাব করবে, সন্ধ্যাতে পেশাব ফিরবে, এটা হলো সুস্থ শরীরের লক্ষণ। আর আমরা এলু আর গেল, এলু আর গেল, শেষ। ডায়াবেটিস, কিডনি দুর্বল, হার্ট দুর্বল, চোখ দুর্বল, ব্রেন দুর্বল। রাত্রি 12টা 3টে পর্যন্ত মোবাইল নিয়ে বলছে মার 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 মার। আপনার দিকে শোনা আছে? এ যুবক, মরবা না, মরণের কথা মনে পড়ে না? একবার কবরের খবর নাও, কবর কত বড় কঠিন, একবার কবর নিয়ে দেখো যুবক। বিশ্ব নবী, দয়ার নবী বলে গেছে মানুষ যখন মারা যায়, মানুষকে কবরে যখন রাখা হবে, 5 দিন পরে তার হাতের খুলি গেলা খুলে খুলে পড়ে যাবে, 10 দিন হয়ে যাবে মাথার চুল গেলা খুলে যাবে, 15 দিন হবে আপনার আমার পেটটা ফুলে যাবে, 20 দিনের পরে পেটটা ফেটে যাবে, 25 দিনের মাথা এ শরীরের কত দাম, এ শরীরে কত পেশোয়াজ ব্যবহার করেছি, কত রকমের দামি দামি জিনিস ব্যবহার করেছি, চেহারাতে কত দামি জিনিস ব্যবহার করেছি, কিন্তু ওই কবরে সমস্ত শরীরের মাংস খেয়ে নিবে। 25 দিন পরে কবর নিয়ে দেখো, কবর নাও, আপনার পাও ছাড়া কিছু পাওয়া যাবে না, কিন্তু বাস এখনো পচে না। তোমার আমার এত সুন্দর দেহ কিন্তু থাকবে না। আজকে চেহারার অহংকার করি না, করি না? কবি বলে রূপ যৌবনে যদি থাকে অহংকার, এ গরু তানে গিয়ে দেখো হালতাকার, কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর চেনে কবরে শুইয়া, রূপ যৌবন গেছি তাদের মাটিতে মিশিয়া, জগতের রূপে রূপ
উপগরবিত ছিল তাহাদের দেখু মাটিতে খাইল ওটাও মাল গাড়িতে ভরিয়া আর গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া এখন নারী হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। হ্যাঁ মুসলমান, নিঃশ্বাসের বিশ্বাস না, চোখ দুটোর কোনো মূল্য না, কখন কোন টাইমে চলে যাবে তাই আজ থেকে নিয়াত করে নি বলে হুজুর জীবনে যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, যত ত্রুটি করেছি, যত ভুল করেছি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। আল্লাহ বলেছেন আমার বান্দা যদি অন্যায় করে, ত্রুটি ভুল করে থাকে, একবার যদি হাতটা তুলে বলি আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার যদি বান্দা তওবা নাসুহা করে না আল্লাহর কাছে হাত দুটো তুলে দাও, আল্লাহ বলে আমার বান্দার জীবনের যত গুনাহ রয়েছে আমি আল্লাহ আমার কাছে তোলার কারণে সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম। হে আল্লাহর বান্দা শুনে নাও, কবর বড় কঠিন। আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা জননী আমাদের মা আল্লাহ নবীর সামনে চোখের পানি ঝরঝর করে জড়িয়ে দেয়। নবী বলেন খাদিজা তুমি কান্না করো কেন? বলে নবী গো ও নবী আমি কেন কান্না করি আপনি জানেন? বলে কেন? বলে তোমার শাড়ি ছিঁড়ে গেছে এই জন্য কান্না করো। বলে ইয়া রাসূলুল্লাহ আমার শাড়ি ছিঁড়ে গেছে এর জন্য কান্না করি নাই। বলে কেন তুমি কান্না করো? বলে নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন? বলে ও খাদিজা তোমার বাড়িতে 3 দিন উনুন জ্বলে নাই। উনুন বুঝেন না? এই মা বোনেরা রান্না করে দেখে কি বলে? আখা চুলু বলে না? আমাদের দিকে চুলিই তো বলে। আখা বলে, চুলু বলে, উনুন বলে। এ বাবা ও খাদিজা তোমার বাড়িতে 3 দিন কোনো চুলো জ্বলে না, এই জন্য তুমি কান্না করো নাকি? বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য জীবনের সমস্ত জিনিস উৎসর্গ করে দিলাম। 40 পুর স্বর্ণ ছিল আমি আপনার জন্য উঠিয়ে দিয়েছি। ওগো নবী আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি। আল্লাহর নবী কতলা বলি নাকি বলবো না? বলবো আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নিরুদুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিল। আপনি বলেন এই দুনিয়ায় গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হইলেন খাদিজা সোফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান দরদি হযরতে মা খাদিজাতুল কুবরার জীবনী বলছি। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন খাদিজা কান্না করো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবর বড় কঠিন।
আমি খাদিজা ওই কবরে কি করে থাকবো, আমি খাদিজা কি করে থাকবো গো নবী? কবরে বন্ধু নাই, বান্ধবী নাই, সাথী নাই, লায়েক নাই, বিছানা নাই, কোনো জিনিস কবরে নাই গো নবী। আমি কবরের মাটিতে কি করে থাকবো বলো? আল্লাহ নবী বলেন, খাদিজা কান্না করার কোনো প্রয়োজন নেই। বলে কেন? বলে খাদিজা তুমি কি জানো, তুমি তো মনে জানো না, আমার আল্লাহ এত বড় দয়ালু, তিনি এত বড় দয়াবান। আল্লাহ তোমার জন্য খাদিজা আমার দুইজন বিবিকে কবরের ভিতরে পাহারাদার রাখবে। বলুন সুবহানাল্লাহ। খাদিজা চুপ চুপ হয়ে গেল। যতই হোক মেয়ে তো, এ বাবা মেয়েরা যতই হোক বুদ্ধি হাঁটুর নিচে, জোরে বলুন ঠিক কিনা? কথা হয় না আর্ধেক, কিন্তু মেয়েদের ভিতরে শয়তানি বুদ্ধি বেশি আছে, আছে না নাই? হ্যাঁ, এরা মনে করছে যে মেয়েদেরকে ভালো করে বলুক। না, আমি শোনাবো, সবাইকে বলবো, থামেন, সবাইকে বলবো এ মুসলমান। কিন্তু মেয়েদের আর্ধেক বুদ্ধি হলে বললে হবে না, এখন দেশ চলেছে মেয়েরা। মমতা খালা আপনাদের দিকে লক্ষ্মীর ভান্ডার পাই না? এই মা বোনরা, তোমরা লক্ষ্মীর ভান্ডার ভাঙো, 1000 টাকা দাও, দেবে না। বুঝে হুজুর মাথা খারাপ হয়েছে, কালকে রোজা, জিনিসপাতি কিনতে হবে, দেওয়া যাবে না। এ বাবা আমি আপনাদেরকে শোনাবো। মা খাদিজা চুপ হয়ে গেল। কেন? মেয়েরা সব কিছু ভাগ দিতে রাজি, কিন্তু স্বামীর ভাগ দিতে রাজি নয়। জোরে বলুন ঠিক কিনা? হযরতে মা খাদিজা চুপ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে তো আপনার কোনো বিবাহ হয় নাই, বিবি হয় নাই, আপনি দুইজন বিবি কোথায় পেলেন? আল্লাহর নবী বলেন, খাদিজা আমার আল্লাহ কিয়ামতের দিন আমার সঙ্গে আল্লাহ জান্নাতে দুইজন মহিলার সঙ্গে বিবাহ দেবে। দুইজন মহিলা। মা খাদিজা বললেন, নবী গো, দুইজন মহিলাকে একটু বলবেন। আল্লাহ নবী বলেন, খাদিজা তোমাকে শোনাবো। এ বাবা দুইজন মহিলা, আল্লাহ নবীর বিবি খাদিজা, তিনি বলছেন আমার সতীন। এ বাবা সতীনের বড় জ্বালা, জোরে বলুন জ্বালা কিনা? কারোর ওপর যদি রাগ হয়, মারার কোনো দরকার নাই, ওকে ডবল বিহি দিয়ে দিবেন, তুই মরগা, ডবল বিহি দিয়ে দিবেন, বিয়ে অত্যাচার দেখবেন। সতীন হইলো ভালোই হইলো, দুখান কথা আমার হইলো, কি হয় না, হয় না, হয় না কথা? একটা সতীন যদি মারা যায়, আচ্ছা বলুন তো সব থেকে তিতো কি? নিমতিটা নিমতি কি? কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিটা নিমতা তিতা, আরো তিতা ঘর, তার চাহিতে বেশি তিতা দুই সতীনের ঘর। আছে না? এই কথা বলেন না আপনারা? চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, আর তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। হে মুসলমান, আল্লাহ নবী বললেন, খাদিজা শোনো, তুমি কে আমার দুইজন বিবি হবে জানো? আল্লাহ কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে আমার সঙ্গে দুইজন বিবির বিবাহ দেবে। সেই দুইজন বিবিকে তুমি জানো? আমি আপনাদেরকে শোনাই, তার আগে আমি আপনাদেরকে বলি বাবা, আল্লাহর ঘর, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমার আগে মাওলানা জাবিরুল সাহেবের সঙ্গে আপনারা কি দিয়েছেন জানি না। মুসলমান কিন্তু খেজুরের গাছ বুঝেন? এই খেজুরের গাছ বুঝেন না? খেজুরের গাছ আপনি যত চাষ দিবেন তত রস বেরোবে। মুসলমানদের কাছে যত চাইবেন আল্লাহ তত তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিবে, আল্লাহ তাদের সম্পদকে বাড়িয়ে দিবে। তাই আমি বলবো, নবীজির কয়জন সাহাবাকে আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতি বলেছিল? জোরে বলুন। এই যে কালো গেঞ্জিওয়ালা, এই যে কালো ভাই, একটু বসেন। এ বাবা আমি আপনাদের কাছে সময় বেশি নিব না, আপনাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করার। আল্লাহর নবীর কয়জন সাহাবাকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করেছিল?
10 আশায়ে মুবাশশিরা, 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতি বলেছিল। আজ আমি একটা কথা আপনাদেরকে শোনাই। আপনার জনম দুঃখিনী মা হয়তো মারা গেছে, বাপ কবরে চলে গেছে, জনম দুঃখিনী গর্ভধারিণী মা, যে মা নদীন 9 মাস নদীন গর্ভে করে নিয়েছিলাম, যে মা রাত্রিকে রাত্রি মনে করেনি, যে মা দিনকে দিন মনে করেনি, যে মা রাত্রি খেতে পারেনি, ঘুমাইতে পারেনি, সারা রাত্রি ধরে মা বিছানায় কষ্ট পেয়েছে। ওই মা 9 মাস নদী যখন হয়ে গেল, অপরশুর ঠেটারি যখন চলে যায়, স্বামীর সঙ্গে গোপনে বলে, স্বামী গো, আমার শরীরটা মোটেও ভালো নাই, আমি হয়তো আর দুনিয়ার জমিনে বাঁচবো না। অবশ্যই দয়া করে আমার উপরে যেন সন্তান রেখে গেলাম, একটু দয়া করে তাদেরকে মানুষ করবেন। ওই মা যখন অপারেশনটা চলে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজায় সন্তান এমন জোরে লাথি দেয়, ওই লাথিতে যদি কোনো পুরুষকে মারা হতো, কোনো পুরুষকে মারা হতো, পুরুষ সঙ্গে সঙ্গে কলিজা পেটে চুচির হয়ে মারা যেত। কিন্তু সন্তান যখন মায়ের কলিজাতে লাথি দেয়, ওই মার সহ্য করতে পারে না, মায়ের শরীর কলিজা পেটে যায়, আর পেটে গিয়ে বালতি বালতি তাদের রক্ত ঝরে যায়। ওই জনম দুঃখিনী গর্ভধারিণী মা, যাদের দুনিয়া থেকে কবরে চলে গেছে, আর যাদের দুনিয়ার জমিনে মা বেঁচে আছে, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, খবরদার তুমি তোমার মা বাপের সঙ্গে বেয়াদবিমূলক কথা বলবা না, তোমার মা বাপের সঙ্গে জোরে কথা বলবা না, কোনোদিন চোখরাঙ্গিও কথা বলবা না। ওই গর্ভধারিণী মা, যাদের দুনিয়া থেকে চলে গেছে, জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, মা সন্তানের জন্য দিকে তাকিয়ে আছে, বলে, বেটা রে, ও বেটা, আমি যে তোর মা, আমি যে তোর জনম দুঃখিনী মা, আমি যে তোর কলিজার টুকরা মা, আজকে কবরে শুয়ে আছে বেটি, একটু আমার জন্য দোয়া চা। আমি আজকে বড় গ্রেফতার হয়ে গেছি, সেই দিনে কোরআন আপনার মায়ের জন্য ঢাল হয়ে যাবে, আপনার মায়ের জন্য আরশের ছায়া হয়ে যাবে। তাই এই মজলিসের ডানে বাঁয়ে পিছনে আপনার মা বোনরা, বাপজি ভাইদেরকে বলবো, বহু টাকা বহু দিকে দিয়ে দিয়েছেন, বিবি বাচ্চার পিছনে দিলে, ডাক্তারের পিছনে চলে গেল। আমি আপনাদেরকে আজই দিতে হবে বলিনি, আপনারা পরে আপনাদের সময় মতন দিবেন। আমি 10 জন দরুদিকে বলবো, মা এবং বাপ, ভাই এবং বোন, মাত্র 10টা আল্লাহর বান্দা মাত্র 5000 করে টাকা দিয়ে বলবে, হুজুর গো, আমার কাছে জান আছে, মাল না, আমি আমার মা বাপের নামে আমি নামটা লিখে দিলাম, আমি পরে ইনশাআল্লাহ আমি অল্প অল্প করে দিয়ে আমি 5000 টাকা শোধ করে দিব। এমন কোন মায়ের প্রেমিক সন্তান, এমন কোন বাপের প্রেমিক সন্তান, এমন কোন আল্লাহর কোরআনের সন্তান মাত্র 5000 টাকা দিয়ে সর্বপ্রথমে টাকা তুচ্ছ করে দিব। ইনশাআল্লাহ আপনাদের জলঙ্গির মাটিতে, ঘোষপাড়ার মাটিতে আপনাকে আজকেই দিতে বলিনি, আজকেই দিতে হবে বলিনি, কালকে দিতে হবে বলিনি, পরে থেমে আপনি দিবেন ইনশাআল্লাহ, আস্তে আস্তে দেবেন। 10টা আল্লাহর বান্দা বান্দি, 5 জন ভাই বাপজি এবং 5 জন মা বোনদের কাছ থেকে 5টা করে 1000 টাকা আমি 10 জনের কাছে চাই। ইনশাআল্লাহ নবীজির 10 জন সাহাবীর সঙ্গী হয়ে আমরা জান্নাতে যেতে পারবো। তাই আমি আপনাদের কাছে অনুরোধ, 5টা করে 1000 টাকা ইনশাআল্লাহ 10 জন, আমার মা বোনদের ভিতর থেকে 5 জন, বাপজি ভাইদের কাছ থেকে মাত্র 5 জন, থেমে দিবেন, পরে দিবেন, আস্তে আস্তে দিবেন, অল্প অল্প করে দিয়ে 1 বছরের মধ্যে আপনি 5টা করে 1000 টাকা দিবেন ইনশাআল্লাহ। 1 বছর কি আপনাদের ভিতর থেকে 5টা 1000 টাকা দেওয়ার মতন আল্লাহর বান্দা একটা দরদি নাই? এমন কোন মুসলমান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন মা বোনদের ভিতরে নাই, এমন কোন দরদিদের ভিতরে নাই?
এক বছরের মধ্যে আপনি 5,000 করে দেবেন ইনশাল্লাহ। 1,000 5,000 টাকা এক বছর টাইম অল্প অল্প করে দিয়ে 100 200 500 50 করে দিয়ে এক বছরের মধ্যে রমজান টু রমজান দিলাম টাইম। কি আপনাদের ভিতরে 5 টাকা করে 1,000 টাকা দেওয়ার মতো লোক নাই? কথা বলেন। আমি আপনাদের কাছে বেশি চাপাবো না, কেন বোঝার ওপরে শাকের আঠি চলে না। আমি বাবজি আপনারা দিয়েছেন, তার উপরও আমি এই মুসলিম মানুষের গভীর রজনীতে চাইলাম। আজকে রাত্রি যে গভীর রাত, এ বাপ রাত্রি এখন 12:30, এখন তাহাজ্জুদের টাইম। এই টাইম আল্লাহর দরবারে দোয়া কবুল হবে হবে হবে, অনিবার্য হবে, জরুরি হবে। আল্লাহ আপনার এই 5,000 টাকার বদলায় আল্লাহ আপনাকে 5 লক্ষ টাকা দিয়ে দিতে পারে না? জোরে বলুন, পারে না। সেকেন্ডও টাইম লাগবে না। আল্লাহ কোন ফায়াকুনের মালিক, আল্লাহ করে দিতে পারে। তাই আপনি 5 মাসে 5 বছরে কি এক বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 5 জন 5,000 টাকা দেবেন, ইনশাল্লাহ হবে না? কি গো আল্লাহর বান্দা একটাও নাই আপনাদের ভিতরে? যা হোক, আমি আপনাদের কাছে টাকা চাহাবো না। এখানে যতগুলো মানুষ আপনারা আছেন সবাই মিলে একবার হাত তুলে বলেন যে হুজুর, আমাদের ভিতরে 5,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। তুলেন হাত। যাতে মাতাল হইল তাহলে ঠিক বুঝা যারে বোঝায় না রে, তারে বোঝায় কে? আর না বোঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছি। এ বাবা বলুন তো, সব থেকে বড় কে? যারা বলুন, কে বড়? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওয়াসল শোনো, 7 দুজো ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি, চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। এ বাবা, আমরা জান্নাত যাব কি যাব না? আমরা তো জান্নাত যাব। শুনলেন, কিয়ামতের ময়দানটা এত কঠিন হয়ে যাবে। বিবি তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। কোরআন বলে দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন কেউ কাউরির জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। এই দানটা আপনার জন্য কিয়ামতের দিন আরশের ছায়া হয়ে যাবে। সেই দিন এই দান আপনার জন্য আপনার সাক্ষী দিয়ে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ, আমি আপনাদের কাছে টাইম দিয়েছিলাম, অফার দিয়েছিলাম, 1 বছরের মধ্যে টাইম নেবেন, কিন্তু 5,000 করে টাকা দেওয়ার বান্দা এই মজলিসের ভিতরে আছেন, কিন্তু দেবেন না। বলে দিব না। বলে কেন? আর শয়তান বলছে দিছি নিয়ে পালারে পাগলা, পালিয়ে যা। বাড়িতে যে বাথরুমে টাইলস লাগা, মার্বেল বসাগা, আর বাথরুমে গিয়ে স্টক হয়ে মরগা। কি বুঝতে পারলেন না? কি বললাম? যারা পাগলা পালা খবরদার দিবি না। যদি দিস তোর টাকা কমে যাবে, খরিয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলি, সারা বিশ্বের জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা আছে না নাই? জোরে বলুন, আছে না? লক্ষ লক্ষ মাদ্রাসা। মানুষ 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 50,000, 20,000, 30,000, 1 কোটি, 2 কোটি, 1.5 কোটি করে পর্যন্ত টাকা দেয়। আমরা আজিজুল হক, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে বলেছি, লক্ষ লক্ষ টাকা দিয়েছে।
50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ পর্যন্ত দিয়েছে। আমি আপনাদের কাছে অত টাকাও বলিনি, কেন আমি আদায় করতাম না। কিন্তু মাদ্রাসা তো একবার আদায় হয়ে গেলে দ্বিতীয়বার আদায় করা চলে না। কিন্তু মাদ্রাসার কথা মনে পড়ে গেলে আমাদের অন্তরে লেগে যায়। কেন জানেন? মাদ্রাসায় আমরা যখন পড়েছি, মুসলমান গো ভালো করে শোনেন, এমন খাবার আমরা খেয়ে পড়াশোনা করেছি। জীবনে কোনোদিন শুনেছেন আপনার কি বলে ভেন্ডির ঝোল হয়? কথা কন। 250 মসুরির ডাল 50টা ছেলে খেয়েছে, খালি লবণ আর হলুদ দিয়ে গুলে দিয়ে খাওয়াইয়েছে। এরকম করে পড়াশোনা করেছি আমরা। আমি আপনাদের কাছে বলবো, বাপ আল্লাহর বান্দা, দিনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, ফুরিয়ে যাবে না। আল্লাহর রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দিবে। দিবে না? এই কথা বলেন না কেন? দেওয়ার মালিক কে? আল্লাহ। দেওয়ার মালিক হলো আল্লাহ। আপনি দেবেন, আল্লাহ বাড়িয়ে দেবে। আমি আপনাদের কাছে বললাম, হযরত এসেছেন শেখুল হাদিস জি। আগে তিনি শরীলিয়া মাদ্রাসায় ছিলেন, আপনারা সকলেই জানেন। এখন তিনি ওনার বাড়ির কাছে, উনি হয়তো ছুটতে পারেন না। বাড়ির কাছে একটা বিরাট মাদ্রাসার গতকালকেই ভিত দেওয়া হলো। রাজ্যের বড় বড় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন, বহুত বড় বড় ওলামারা এসেছেন। তিনার মাদ্রাসায় গতকালকে ভিত হয়েছে। যা হোক।